নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। কারণ বন্ধুরা, প্রত্যেকটা ইউটিউবারের কাছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার তোমরা যদি কমপ্লিট করতে না পারো, তাহলে তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না এবং তোমরা ইউটিউব থেকে যে ইনকাম সেটা কিন্তু করতে পারবে না। এবার তোমাদের এই 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার, এই কথাটা শুনে অনেক কঠিন বিষয় মনে হলেও এটা কিন্তু অতটা কঠিন নয়। কারণ তোমাদের যদি একটা ভিডিও তোমরা যদি কোনো রকম ভাবে ভাইরাল করতে পারো, তাহলে তোমাদের সেই একটা ভিডিও থেকেই তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট হবে এবং 1000টা সাবস্ক্রাইবারও কমপ্লিট হয়ে যাবে। এবার এই ভিডিও ভাইরাল করাটাও কিন্তু অতটা সহজ বিষয় নয়। এখানে আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই যে সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম এটা বাড়ার পেছনে মেন যে জিনিসটা কাজ করে সেটা হচ্ছে ভিউজ। হ্যাঁ বন্ধুরা, ভিউজ তোমাদের ভিডিওতে যত বেশি হবে ততই তোমাদের ওয়াচ টাইমও বাড়বে এবং সাবস্ক্রাইবারও কিন্তু তোমাদের বাড়বে। কারণ যত বেশি মানুষ তোমাদের ভিডিও দেখবে, যত বেশি ভিউজ আসবে, তত বেশি তোমাদের ভিডিওতে ওয়াচ টাইম কাউন্ট হবে এবং ভিউজ আসলে তোমাদের ভিডিওতে কিন্তু সাবস্ক্রাইবারও বাড়বে। এবার আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল করতে পারবে, কিভাবে তোমরা তোমাদের চ্যানেলে বেশি বেশি করে ভিউজ নিয়ে আসতে পারবে এবং কিভাবে তোমরা তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখো এবং আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তাহলে চলার বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এখানে আপনাদেরকে প্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলে ভিউজ আসে কিভাবে। দেখুন, আপনি একটা প্রথম ইউটিউব চ্যানেল খুললেন এবং ইউটিউব চ্যানেল খোলার পরে আপনার চ্যানেলের যে লিঙ্ক সেটা আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী এদের কাছে শেয়ার করলেন এবং শেয়ার করার পরে তারা দেখা যাচ্ছে তাদের মতো যতটুকু দেখার তারা তো দেখে নিল। দেখার পরে দেখা যাচ্ছে 100, 150, 200 ভিউজ দেখা যাচ্ছে আপনার চ্যানেলে চলে আসলো। এবার এই 150, 200 ভিউজ আসার পরে এবার আপনি আরো কিভাবে ভিউজ বাড়াতে পারবেন, আরো কিভাবে রিচ আপনার ভিডিওতে বাড়াতে পারবেন। রিচ মানে হচ্ছে আপনি আরো বেশি বেশি মানুষের কাছে কিভাবে ভিডিওটা আপনারা পাঠাতে পারবেন, সেটা কিন্তু নির্ভর করে পুরোটাই আপনার উপরে। আপনি আপনার ভিডিওতে কিভাবে রিচ বাড়াতে পারবেন এবং ইউটিউব আপনার ভিডিওর ইমপ্রেশনস আরো বেশি বেশি মানুষের কাছে পাঠাবে। এখানে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অডিয়েন্স রিটেনশন। মানে হচ্ছে তোমরা যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটা কত পার্সেন্টেজ মানুষ তোমার ভিডিওটা দেখছে। এবার এটা জানতে গেলে তোমাদের কি করতে হবে, তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপে গিয়ে ওখানে যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওতে ক্লিক করার পরে অডিয়েন্স রিটেনশন বলে যে অপশনটা আছে সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে যে কত পার্সেন্টের লোক তোমাদের ভিডিওটা দেখছে। এবার ধরে নাও তোমরা যে ভিডিওটা আপলোড করেছো সেই ভিডিওটাতে দেখা যাচ্ছে 40 থেকে 50% অডিয়েন্স রিটেনশন আসছে। তার মানে হচ্ছে 40 to 50% মানুষ তোমার ভিডিওটা দেখছে। মানে 40 to 50% মানে হচ্ছে ধরো একটা 10 মিনিটের ভিডিও তুমি বানালে এবং এই 10 মিনিটের ভিডিওটায় দেখা যাচ্ছে প্রত্যেকটা মানুষ 4 থেকে 5 মিনিট করে অন্ততপক্ষে দেখেছে। এই 4 থেকে 5 মিনিট করে দেখলেই সেটা 40 to 50% অডিয়েন্স রিটেনশন হিসেবে ধরা হবে এবং এই 40 to 50% অডিয়েন্স রিটেনশন আসলেই ইউটিউব কি করবে, তোমার ভিডিওটাকে আরো বেশি বেশি মানুষের কাছে ইমপ্রেশনস পাঠাবে। এবার এই অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য তোমাদেরকে কি করতে হবে যাতে তোমার ভিডিও ইউটিউব আরো বেশি বেশি মানুষের কাছে ইমপ্রেশনস পাঠায়, তার জন্য কি কি করতে হবে সেগুলি আমি এখন আলোচনা করব। এবার এই অডিয়েন্স রিটেনশন বাড়ানোর জন্য প্রথমেই তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদের ভিডিওতে সাসপেন্স ক্রিয়েট করতে হবে। মানে ধরো আগেকার দিনে সিনেমা কেমন হতো, আগেকার দিনে সিনেমা শুরু হওয়ার পরে নায়ক নায়িকা তাদের মধ্যে একটা প্রেম দেখানো হতো, তারপরে গিয়ে নর্মাল ওয়েতে সিনেমাটা হয়ে লাস্টে ভিলেনকে মেরে দিত এবং সিনেমা তারপর শেষ হয়ে যেত। কিন্তু এখনকার দিনে কি হয়, এখনকার দিনে সিনেমা কিন্তু অনেক আলাদা। এখন মুভির শুরুতেই কোনো একজনকে কেউ একজন মার্ডার করছে এটা দেখানো হয়। দেখানোর পরে সেই যে ব্যক্তি যে মার্ডার করলো সে কেন করলো, কি কারণে করলো, সেই ব্যক্তিকে, এই সমস্ত কিছু জানার জন্য মানুষ কিন্তু কি করে, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকে, পুরো সিনেমাটা কিন্তু দেখতে থাকে। তো এটি হচ্ছে সাসপেন্স। তো প্রথমেই তোমাদেরকে ভিডিওতে সাসপেন্স ক্রিয়েট করতে হবে, তবেই তোমাদের ভিডিও মানুষ দেখবে এবং তোমাদের ভিডিওতে ভিউজও বেশি আসবে এবং তোমাদের ভিডিওতে অডিয়েন্স রিটেনশন বেশি আসবে এবং ইউটিউব তোমাদের সেই ভিডিও আরো বেশি বেশি মানুষের কাছে ইমপ্রেশনস পাঠাবে। এর ফলে কি হবে, তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দ্বিতীয় যে পয়েন্টটা অডিয়েন্স রিটেনশন বাড়ানোর সেটি হচ্ছে এডিটিং স্কিল ইমপ্রুভ।
মানে দেখা যাচ্ছে তোমাদের ভিডিও যেটা তোমরা বানাচ্ছ তোমরা কিন্তু ঠিকমতো এডিট হয়তো করছো না, কিন্তু এডিট না করলে, ঠিকঠাক এডিট না করলে মানুষ কিন্তু দেখে মজা পাবে না এবং তোমাদের ভিডিও কিন্তু বেশিক্ষণ দেখবে না, অল্প একটুখানি দেখেই কিন্তু বেরিয়ে চলে আসবে। তো এই মানুষকে এঙ্গেজিং করে রাখার জন্য, মানে মানুষকে একদম মানুষ যেন আগ্রহ নিয়ে তোমাদের ভিডিও দেখে, তো সেই দেখানোর জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এডিটিং স্কিল ইমপ্রুভ করতে হবে, ভিডিওতে ভালো করে এডিট করতে হবে, ভালো ভালো অ্যানিমেশন অ্যাড করতে হবে। যেমন ধরো তোমরা ধ্রুব রাঠিকে সবাই চেনো, ধ্রুব রাঠির ভিডিওতে দেখবে যে ধ্রুব রাঠি যে ধরনের কথা বলছে বা যে যে কথাগুলো বলছে তার সঙ্গে কিন্তু তার পেছনে বা সাইডে বা ক্যামেরার পেছনে বা সামনে দেখা যাচ্ছে সেই কথার সঙ্গে মিলিয়ে কিন্তু কোনো একটা অ্যানিমেশন কিন্তু দেখানো হচ্ছে, কোনো কিছু একটা দেখানো হচ্ছে। ফলে কি হচ্ছে, মানুষের সেই ভিডিওটা দেখার জন্য আগ্রহ কিন্তু বাড়ছে, কারণ এডিটিং ঠিকঠাক আছে বলে। এবার তোমাদেরকে বলছি না যে ধ্রুব রাঠির মতনই তোমাদেরকে এডিটিং করতে হবে, কারণ ধ্রুব রাঠির নিজস্ব টিম আছে, সে বড় একজন ইউটিউবার, ফলে তার ক্ষেত্রে কিন্তু এগুলো করা খুবই সহজ। কিন্তু তোমরা যারা নতুন ইউটিউব শুরু করছো তারা বেসিক যে এডিটিং গুলো হয়, যেগুলো নর্মালি সবাই করে থাকে, সেই ধরনের কিছু অ্যাপ নামিয়ে ভালো করে মোবাইলের মাধ্যমেই যেটুকু এডিটিং সম্ভব সেইটুকু এডিট করে সুন্দর করে ভিডিওটি আপলোড করার চেষ্টা করবে। এতে তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ প্রচুর আসবে। 3 নম্বর যে উপায়টা আমি তোমাদেরকে বলবো সেটি হচ্ছে তোমরা ইউটিউব শর্টস বানাও, কারণ তোমরা যত ইউটিউবে শর্টস ভিডিও বানাবে তত বেশি তোমাদের ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ ইউটিউবে কিন্তু এখন লং ভিডিওর থেকে শর্টস ভিডিওতে কিন্তু ভিউজ বেশি আসছে, প্রচুর পরিমাণে ভিউজ আসছে, এবং ভিউজ আসার ফলে কিন্তু খুবই অল্প দিনের মধ্যে একটা চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে যাচ্ছে। ফলে তোমাদের 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য বা চ্যানেল মনিটাইজেশন করানোর জন্য এই ইউটিউব শর্টস কিন্তু হচ্ছে একটা খুবই ভালো একটা অপশন। তাই তোমরা ইউটিউব শর্টস বানানোর চেষ্টা করো, এতে কি হবে, তোমাদের ওয়াচ টাইমও কমপ্লিট হবে এবং সাবস্ক্রাইবার যেটা আছে সেটাও তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে তোমাদের আমি কি বললাম, 3টে উপায় বললাম তোমাদের চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। প্রথম যে উপায়টা বললাম সেটি হচ্ছে তোমাদের ভিডিওতে সাসপেন্স ক্রিয়েট করতে হবে। 2 নম্বর যে উপায়টা বললাম সেটি হচ্ছে তোমাদের ভিডিওতে এডিটিং স্কিল ইমপ্রুভ করতে হবে, এবং 3 নম্বর যে উপায়টা বললাম সেটি হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণে শর্টস ভিডিও ছাড়তে হবে। তো এই 3টে জিনিস তোমরা যদি মেনে চলো তাহলে তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজও বাড়বে এবং তোমাদের ভিডিও ভাইরালও হবে এবং তোমাদের খুব তাড়াতাড়ি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000টা সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু অবশ্যই লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তোমাদের পরিচিত বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, গুড বাই।